আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো ভিডিওর থাম্বনেল দেখে আপনারা রীতিমতো বুঝে গেছেন আজকে ভিডিওটা কী নিয়ে। সো আজকে আমি কথা বলবো আইডিপি ভালো নাকি ব্রিটিশ কাউন্সিল। সো এই কনফিউশনটা যারাই আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে বা সামনে নিবে সবারই হয়। ইভেন আমারও হয়েছিল, ট্রাস্ট মি, যে আইডিপিতে রেজিস্ট্রেশন করবো নাকি হচ্ছে ব্রিটিশ কাউন্সিলে। সো এইটার মিথটা হচ্ছে এরকম, সবাই ভাবে যে আহ, এক পক্ষ ভাবে হচ্ছিল আইডিপিতে হচ্ছে কোয়েশ্চেন ইজি, আরেক পক্ষ ভাবে হচ্ছিল ব্রিটিশ কাউন্সিলে কোয়েশ্চেন ইজি। কিন্তু সবচেয়ে বেশি যে পক্ষে পাল্লা ভারী থাকে সেটা হচ্ছে বেশি সংখ্যক মানুষ ভাবে যে আইডিপিতে কোয়েশ্চেনটা ইজি হয় আর ব্রিটিশ কাউন্সিলে একটু হার্ড হয়। সো এখন আমি আমার পার্সপেক্টিভ থেকে বলবো, কারণ আমি তো এক্সাম দিয়েছি, আইএলস সাকসেসফুলি শেষ করেছি। সো আমি যদি সেই মোতাবেক বলি বা আমি যদি কিছু আইএলস ক্যান্ডিডেটের সাথে কথা বলেছি, সো সেই জরিপ থেকেও যদি আমি বলি, কোয়েশ্চেন প্যাটার্নের দিক থেকে আসলে দুইটা সিস্টেম বা সেন্টারই হচ্ছিল মোরলেস সেম। ঠিক আছে, কোয়েশ্চেন প্যাটার্নের দিক থেকে কোনোটা বেশি কঠিন না, কোনোটা বেশি সহজও না, দুইটারই কোয়েশ্চেন প্রায় সিমিলারই থাকে। সো এই মিথটা আমি আগে ক্লিয়ার করে দিচ্ছি। কিন্তু যে ডিফারেন্সটা থাকে সেটা হচ্ছিল অ্যাটমসফিয়ারে, পরিবেশে, কিছুটা সিস্টেমেটিক রুলস রেগুলেশনে এই দুটা সেন্টারকে আপনি আলাদা করতে পারেন। সো বেসিক্যালি আমি কিন্তু পরীক্ষা দিয়েছি, আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে বলি, আমি পরীক্ষা দিয়েছি ব্রিটিশ কাউন্সিলে। সো আপনারা এখন বলবেন যে না ভাই, ব্রিটিশ কাউন্সিল তাহলে ভালো, আপনি যেহেতু পরীক্ষা দিয়েছেন তাহলে ব্রিটিশ কাউন্সিল অবশ্যই ভালো, দেখেই তো আপনি পরীক্ষাটা দিয়েছেন। কিছুটা হচ্ছে সত্য, আবার কিছুটা মিথ্যা। এটা এখন ম্যান টু ম্যান ভ্যারি করে, আপনি কোনটা প্রেফারেন্স রাখবেন। কারণ আমি যদি দুইটাকে হচ্ছিল জাজ করে বলি, যে ডিফারেন্সটা আমি দেখেছিলাম আমার এক্সামের সময়, যে কারণে আমি ব্রিটিশ কাউন্সিলটা সিলেক্ট করি, সেটা হচ্ছে আইডিপি যে সমস্যাটা বা আমার চোখে যেটা পড়েছে সেটা হচ্ছে আইডিপিতে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে আপনি স্পিকিং যে মডিউলটা থাকে আইডিপির, আপনারা তো জানেনই যে হচ্ছে রিডিং, রাইটিং অ্যান্ড লিসেনিং একদিনে হয় এবং রাইটিং এবং স্পিকিং মডিউলটা নর্মালি আইএলসে একটা ডিফারেন্ট ডেতে হয়। এটা ব্রিটিশ কাউন্সিলও সেম, আইডিপিতেও সেম। সো আইডিপির ক্ষেত্রে যেটা ঘটে, আপনি যখন রেজিস্ট্রেশন করতে যান, 1 মাস আগে করেন, 2 মাস আগে করেন, যে কোনো দিন হাতে রেখে আপনি করতে যান, আপনি কখনোই জানতে পারবেন না যে আপনার স্পিকিং ডেটটা আসলে কবে পড়বে। আইডিবিতে এই অপশনটা নাই। আইডিবিতে আপনি জানবেন না যে কখন আপনার স্পিকিংটা হবে, কোন টাইমে হবে। একদম পরীক্ষার 3 দিন 4 দিন 1 সপ্তাহ আগে আপনাকে জানিয়ে দিবে যে এই ডেটে এই সময় আপনার হচ্ছে স্পিকিং এক্সামটা হবে, আপনার মেন রাইটিং, রিডিং, লিসেনিংয়ের পরে না আগে। এর আগে আপনি জানতে পারবেন না। আমি কিছু কিছু মানুষের স্টুডেন্টের ক্ষেত্রে এটাও শুনেছি, তারা পরীক্ষার মানে স্পিকিং পরীক্ষার আগের দিন জানতে পারে যে পরের দিন তাদের পরীক্ষা এই টাইম। এরকমও হচ্ছে সিচুয়েশন ঘটেছে। আর 4 দিন 5 দিন আগে তো এটা হয়। তো এই ক্ষেত্রে হয় কি, আপনি কিন্তু পর্যাপ্ত সময়টা পান না। প্রিপারেশনের জন্য কিন্তু আগে থেকে জানাটা খুবই প্রয়োজন। আর স্পিকিং তো নট ইজি টাস্ক। আহ, সেই ক্ষেত্রে আপনি যদি ব্রিটিশ কাউন্সিলের কথা চিন্তা করেন, ব্রিটিশ কাউন্সিলে কিন্তু এই সুবিধাটা আছে যে আপনি একদিন, আপনি 10 দিন আগে, 1 মাস আগে, ইনফ্যাক্ট 2 মাস আগেও যদি আপনি পরীক্ষার স্লট হচ্ছে ফাইনাল করেন, আপনি জানতে পারবেন কবে আপনার লিসেনিং, রিডিং, রাইটিং এক্সাম, কোন টাইমে, এবং কবে আপনার স্পিকিং এক্সাম, সেই টাইমটাও আপনি ঠিক 1 মাস 2 মাস আগেও জেনে যেতে পারবেন। যেটা ব্রিটিশ কাউন্সিলের আমার ক্ষেত্রে মনে হয় খুবই ভালো একটা পজিটিভ সাইড, যেই কারণে আপনি ব্রিটিশ কাউন্সিলকে ধরতে পারেন, বা আমি হচ্ছে যে কারণে ব্রিটিশ কাউন্সিলকে সিলেক্ট করছি। এবং আরেকটা যেটা মেজর ইস্যু সেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলে আপনাকে দুইটা অপশন দেয় স্পিকিংয়ের ক্ষেত্রে, স্পিকিং মডিউল টেস্টের ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনি হচ্ছে ফিজিক্যাল 1-to-1 স্পিকিং টেস্ট দিবেন, নাকি অনলাইন বেস দিবেন, মানে পিসির সামনে বা ল্যাপটপের সামনে জুম কলের মাধ্যমে আপনি স্পিকিং টেস্টটা দিবেন নাকি। আপনাকে দুটো অপশনই দেয়, কিন্তু আইডিবি দেখলে একটা অপশনই আছে, সেটা হচ্ছে ফিজিক্যাল 1-to-1 স্পিকিং টেস্ট। এই একটা অপশনই আছে, সেখানে আপনি অনলাইনের টেস্টের অপশনটা পাবেন না। এখন এটার মধ্যে সুবিধা অসুবিধা কি, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, আমি যেটা আগেই বলেছিলাম। সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে অনলাইন বেসটা একটু ইজি হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে ফিজিক্যালটা ইজি হয়ে থাকে। আমার ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে ফিজিক্যাল যদি আপনি দিতে যান, অনেক সময় হয় কি, সামনাসামনি আপনি যখন স্পিকিং দিতে যাবেন অনেক কিছু তখন ভ্যারি করে। তখন এক্সামিনার যদি একটু হার্ড হয়ে থাকে, বা তার যদি ফিজিক্যাল অ্যাপিরিয়েন্স বা জেস্চার যদি একটু আপনার একটু রুড হয়ে থাকে, তখন কিন্তু আপনার স্পিকিংয়ে সেটা ইম্প্যাক্ট ফেলে। যেমন তখন আই কন্ট্যাক্টটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, আপনার আই কন্ট্যাক্টটা করতে হয়, এবং আই কন্ট্যাক্ট করার সময় আপনার কিন্তু স্পিকিং
খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ এটা স্পিকিংয়ের মতো অনেকটা কনফিডেন্সের সাথে হচ্ছে অনেকটা যোগসূত্র, সেই কারণে আমি বলছি। কিন্তু অনলাইন বেজের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনি অ্যাভয়েড করতে পারবেন। অনলাইন বেজে আপনার হচ্ছে আই কন্ট্যাক্টটা যে করতে হবে এমন কোনো ম্যান্ডেটরি না, এবং আই কন্ট্যাক্ট করলেও বোঝা যায় না যে আপনার যে টিচার আছে তার হচ্ছে এক্সপ্রেশন কি বা সে কি স্টেটে আছে, তখন আপনি অন্যদিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতে পারবেন। এবং অনলাইন বেজে কিন্তু নার্ভাসনেসটাও কম কাজ করে, কারণ যেহেতু একটু প্রথম কথা হচ্ছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা নাই, এবং সে হচ্ছিল আপনার একটা ওয়েব ক্যামেরার মাধ্যমে কথা বলছে অনেক দূর থেকে, তো আপনার একটা হচ্ছে মেন্টাল একটা আপনি স্যাটিসফ্যাকশন বা পিসনেসের মধ্যে থাকবেন, যেখানে কনফিডেন্স আপনার গ্রো করতে সাহায্য করে যে সিচুয়েশনে। সো এই কারণগুলো হচ্ছিল মেজর ফ্যাক্ট ছিল আমার আপনার ব্রিটিশ কাউন্সিল চুজ করার ক্ষেত্রে। আইডিপির এই দিক থেকে একটু ল্যাকিংস আছে। আমি আবার বলছি, কোয়েশ্চেনের দিক থেকে কিন্তু সেমই থাকে, প্রায় এক্সাম টাইপ বা কোয়েশ্চেনগুলো সেমই থাকে। এবং আরেকটা যেটা আছে, যেটা আমি অনেকের কাছে শুনেছি, সেটা হচ্ছে বিশেষ করে ঢাকা এবং সিলেটে যারা হচ্ছে ক্যান্ডিডেট আছে, যারা এই দুইটা জেলার হচ্ছিল পরীক্ষার্থী আইএলটিএস ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে হয় কি এই সেন্টার রিলেটেড একটু সমস্যা হয়, বিশেষ করে আইডিপির ক্ষেত্রে। আইডিপির কিছু ঢাকাতেও আছে, কিছু কিছু সেন্টার আছে যেগুলো নট সো গুড টাইপের বলবো, যেগুলো সেন্টারটা আসলে আইএলটিএস এক্সামের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। আমি নাম মেনশন করবো না সেন্টারগুলো, কিন্তু আইডিপিতে এই ইস্যুটা আছে যে কিছু কিছু সেন্টার আসলে আইএলটিএস স্ট্যান্ডার্ডের মানে আইএলটিএস স্ট্যান্ডার্ড আসলে ফুলফিল করে না। তো সেই ক্ষেত্রেও কিছু সমস্যাটা হয়ে থাকে, বিশেষ করে ঢাকার সিলেটের ক্ষেত্রে আমি যেসব ক্যান্ডিডেটের সাথে কথা বলেছি সেই হিসেবে। সো এই দিকগুলোই আসলে আমার কাছে মনে হয় যে দিকগুলোর কারণে আমি হচ্ছিল আমার আইএলটিএস এক্সামের সময় আমি হচ্ছে ব্রিটিশ কাউন্সিলকে চুজ করেছিলাম ওভার আইডিপি। বাট এক একজনের পার্সপেক্টিভ এক রকম হতে পারে, এটা আমি আগেই বলেছিলাম, ম্যান টু ম্যান ভ্যারি করে। কিন্তু কোয়েশ্চেনের দিক থেকে যদি আমি বলি, আমি এখনও ইনশিওর করবো যে মিটটা আছে আইডিপিতে সহজ, ব্রিটিশ কাউন্সিলে কঠিন, বা ব্রিটিশ কাউন্সিলে কঠিন আইডিপিতে সহজ, বা আইডিপিতে কঠিন ব্রিটিশ কাউন্সিলে সহজ, এই মিথ থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। কারণ দুইটাতেই কোয়েশ্চেন প্যাটার্ন, এক্সাম ধরন প্রায় সেম, একই রকমের। সো এই মিথে আপনারা থাকবেন না। সো বেস্ট অফ লাক আপনাদের এক্সামের জন্য। আশা করি আপনাদের এই কনফিউশনটা আমি দূর করতে পেরেছি যে আইডিপি ভালো না ব্রিটিশ কাউন্সিল ভালো। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কিপ ওয়াচিং রাহিদ শোভন ইউটিউব চ্যানেল।